গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে আপাতত দার্জিলিংয়ের মধ্যেই পড়ে, রোহিণী। তো রোহিণীতে আছি এখন আমরা। রোহিণীর থেকে আমরা সিধা যাচ্ছি হচ্ছে লেপচা ঘাটের দিকে, লেপচা জগৎ। তো ওখানে যাওয়ার আগে আমরা একটু খেতে আসলাম এখানে। তো আপনি দেখছেন সিনারিটা এখানে কত সুন্দর। নিচে যদি একটু যাই, নিচে দেখবেন। নমস্কার বন্ধুরা, তো আমরা আছি এখন রোহিণীতে, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছেন এখন যে ভিউ পয়েন্টে আছি, ভিউ পয়েন্টের নামটা হচ্ছে কি একটা ভিউ পয়েন্ট, হিল ভিউ পয়েন্ট কিছু একটা নাম আছে, এটার মনে পড়ছে না আমার। তো দেখতে পাচ্ছেন এখানে চারদিকে কত মেঘ, কি সুন্দর সিনারি এখানে দেখতে পাচ্ছেন চারদিকে। আমাদের আশেপাশে কত মেঘ আছে এখানে। তো এই মেঘের জন্য ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমরা দুজনই আসছি, আর কেউ না। আমরা যাচ্ছি এখন লেপচা ঘাট, সেটা হচ্ছে লেপচা জগৎ, সেটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যেই পড়ে। তো রওনা দিয়ে আমরা, পিছনে দেখছেন নীল নীল কালারের সুইমিং পুল, অনেক বড়। চলে So now we are in the pine forest, the most darkest forest ever. Oh, forest তো এখানে। বেবি এদিকে দেখো, দেখো ফরেস্ট দেখো, তোমরা সবাই ফরেস্ট দেখো। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। বাপরে, শুনছি এখানে কয়েকজন বললো পুরা, ওটা ভুল বললো, ওটা আন্দাজে বললো তাই বলা পারে। পুরো রাজ বই বলে এখানে শুটিং হয়েছে। ওটা ভুল বললো। এখন পিছনে চিল্লায় উঠবে, যে এরকম চিল্লাবো আওয়াজটা রাজের। রাত্রেবেলা না একটা হরর মুভি দেখবো, ঠিক আছে? রাত্রেবেলা একটা হরর মুভি দেখবো। এখানে এখানে এসে না, মানে ওখান থেকে। দারাং দাং দাং 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 দারাং দাং দাং। সো বন্ধুরা, এটা হচ্ছে পার্কিং স্লট, এটা এখানে আপনি যেতে পারবেন। আর এই যে আমার লাগেজে দাঁড়ায় আছে। তো আমরা যেই হোমস্টেতে আমরা আছি, তো সেই হোমস্টে হচ্ছে এটা কাঞ্চনকন্যা হোমস্টে। এদিক দিয়ে সিধা রাস্তা, উপরে উঠতে হবে। বাট তার আগে আমরা একটা ডিসক্লেমার দিয়ে দিই। ডিসক্লেমারটা হচ্ছে আমরা 2 দিন আগেই আসছি এখানে, ঠিক আছে? এবার এক্সাইটমেন্টে আমরা ভিডিও বানাইতেই পারি না। তো এখন যেটা দেখাচ্ছি এটা একদিন পরের ভিডিও দেখাচ্ছি। বাট আশা করি এইভাবে আপনাকে মেনশন করবো সব কিছু, যাতে মনে হয় যে সব কিছু ডিটেলস আপনাকে ঠিকঠাক দিতে পারলাম। ওকে, তো এবার আমরা রুমের দিকে যাই। রুমটা না হয় আপনাকে যেদিন বাড়াবো সেদিন দেখাই দেবো পরিষ্কার করে, অবস্থা খুব খারাপ আছে। সো বন্ধুরা, এখন আমাদের খাওয়ার টাইম, এটা লাঞ্চ টাইম। তো আমরা এখন লাঞ্চ করতে আসছি। তো এখন হিসাব মতন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে আপনার 2টা 2:30 কিছু একটা বাজে। তো আপনি দেখতে পাচ্ছেন দিদি কত সুন্দর সুন্দর খাবার বানিয়েছেন আমাদের জন্য। তো দিদি আমাদেরকে দিয়েছে এগুলা ফুলকপির তরকারি, ফুলকপি না, এটা বাঁধাকপির তরকারি। না স্যালাড খাবো না, বাঁধাকপির না স্যালাডই তো শশা।
গাজর ও পেঁয়াজ বাঁধাকপি দিয়েছে, মুগ ডাল দিয়েছে, ভাত দিয়েছে, ডিমটা দেন এটাকে আলুর কি জানি বলে, ভুজিয়া, আলু না ঝুড়ি ওই ঝুড়ি ঝুড়ি বুঝি কি যে বলে একটা, এখানে পাঁপড় দিছে, এখানে চাটনি দিছে, আর এখানে আছে হচ্ছে আমাদের ডিম কষা, এটা দিয়েছে। মানে এগুলো আমাদের প্রপার সেই আমাদের যতটুক হয় আমাদের ওই প্যাকেজটা ওটার মধ্যে ইনক্লুড এগুলা। আর তার চেয়ে বড়ো কথা, এই যে জলটা যে দিচ্ছে আমাদেরকে, এটা বা ওইটা আপনি যেটাই বলেন, এই দুটা যে বোতল দিচ্ছে আমাদেরকে, এই পুরা বোতলগুলোতে গরম জল আছে। মানে এটা আমাদের বলতেও লাগেনি, ওরা নিজের থেকে গরম জল করে দিচ্ছে। তো এদিক দিয়ে খুব ভালো বুঝলাম যে ওরা নিজের থেকেই সুন্দর করে আমাদের আপ্যায়ন করতে পারেন। তো খাবারটা এখন খাইয়ে দেখি কীরকম, কারণ এ তো উ করতেছে, এ তো বুঝতেছে কীরকম রে। হ্যালো, তাহলে আমিও খাই এখন। বন্ধুরা বিশ্বাস করো, আমার থালা দেখতেই পাচ্ছ, কিছু আর বাকি নাই, সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, কিচ্ছু আর বাকি নেই, ওটাও শেষের দিকে। ঠিক আছে, মানে খাওয়ার এতটা টেস্টি খাওয়ার কীরকম, খুবই ভালো, কি বললে? খুবই ভালো, খুবই ভালো, সত্যি কথা। এখানে এই যে এই তরকারিটা যে আছে, আমি জানি না তোমরা কে আসবা না পরবর্তীতে, বাট যদি এই তরকারিটা দেয়, ডিমের কষা, এটা যদি দেয়, এটা আগে খাও, মানে কি বলবো, আমি যদি পরে খাও সব। ভেজিটেবল মিক্স ভেজিটেবলটা খুবই ভালো, হ্যাঁ। বাঁধাকপি আলু আর বিনসের তরকারি খুব সুন্দর। মানে তুমি তো প্রথমে তো ভিডিওতে দেখাইলাম কী কী দেয়, বাট টেস্টটা বলি নাই, যেহেতু এখানে সবই সুন্দর, সবই খাইতে ভালো, কিন্তু আমি বলবো আগে ডাল পনির যাই দেয় ওগুলো আগে খায় নাও, তারপর লাস্টে এই মালটা খাওয়া। সত্যি বলছি, অমৃতের মতন স্বাদ একদম। ভাইয়া, ও ভাইয়া, ইনি হচ্ছেন এখানকার ওনার। তো ইনির ব্যবহার খুবই ভালো মতন কথাবার্তা বলে, আর খুব শান্ত কথাবার্তা, চেষ্টা করে সবসময়। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন সবসময় ভালো মতন কথাবার্তা বলার আর ভালো মতন আপ্যায়ন করার। ধন্যবাদ দাদা। যেহেতু আমরা লেপচা জগৎ থেকে অনেক দেরি করে বাড়ি ফিরছিলাম, তো 2:30 বেজে গেছিলো, 3টা বেজে গিয়েছিলো, খাওয়ার পরে নাকি 3:30টার মতন বেজে গিয়েছিলো। তো তাই আমরা আর বাইরে বেরোই নেই, ওই ছাদের মধ্যে গিয়ে আমরা একটু ল্যান্ডস্কেপ ভিডিওতে বা বলতে পারেন টাইমল্যাপস ভিডিওতে কিছু শ্যুট করলাম, শ্যুট করে আমরা আবার রুমের মধ্যেই ছিলাম, যেহেতু ঠান্ডা অনেক বেশি ছিল সেখানে। নমস্কার বন্ধুরা, আজকে সেকেন্ড ডে। তো আমরা এখন এখানে যাচ্ছি টাইগার হিল। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর সুন্দর অবস্থা। ওই যে ছিল আমার বাইক, ওখানে লাল রঙে দেখতে পাচ্ছেন গাড়িটার পাশে, এটা আমার বাইক। তো এখন আমাদেরকে দিয়েছে চা, এই যে চা, সাথে একটা রাত্রেবেলাটা কই গেল, মিল্ক ব্রিটিশ বিস্কুট। রাত্রেবেলার ভিডিও আছে। তো আমরা এখন বেরোই। ঠিক আছে, কখন তুলি রাত্রে আমরা দেখতে পারলাম যে এখানে আমাদের জন্য চা দিয়েছে। ঠিক আছে, তার সাথে আরও কয়েকটা আইটেম দিয়েছে, সেটা হচ্ছে এই লুচি দিয়েছে, এটা ঘুগনি, এটা ম্যাগি, মানে ওয়াই দুটো প্লেট দিয়েছে খাওয়ার জন্য। মানে এই হোমস্টেতে খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, মানে কিছুক্ষণ পর কিছু না কিছু এসেই যাচ্ছে। আর খাওয়ার কোয়ান্টিটি খুব বেশি, মানে আমরা যত টাকা দিছি সেই হিসাবে কতটা বেশি দাও আন্দাজে? অনেকটাই বেশি, ওদের লস খুব কম, মানে ওদের ওদের loss খুব প্রফিট কম। খুব কম। ওদের প্রফিট খুবই কম, মানে যা অ্যামাউন্ট দিছি আমরা, কত করে দিলাম জানি, অ্যাকচুয়ালি অফ সিজনে 1000 করে হয় না, তো আমরা রিকোয়েস্ট করাতে 900 করেছে। 900 পার ডে, 900 মানে 900 একদিনে পার পার্সন, 900 2 দিন আছি, তাহলে 3600 টাকা না? 3600 টাকার মতন হচ্ছে। 3600 টাকায় থাকা খাওয়ার মধ্যে এত কিছু। তো এত ফটো দেখাচ্ছে, কালকে রাত্রের ফটো তো দেখাইনি আপনাকে আমি, যে কালকে রাত্রেবেলা কি খাইছি, ওটা একটা ফটো দেখাই দিচ্ছি, যে এই ফটোটা কালকে রাত্রে খাইছি। ভিডিও বানাতে ভুলে গেছিলাম, মাল খাই টোল হয়েছিলাম, ঘুমায় পড়ছিলাম। মোটেই না না এমনি ঘুম পাচ্ছিল, খুব ঘুমায় পড়ছিলাম তাড়াতাড়ি। তো এরপর যাচ্ছি টাইগার হিল, আমরা দেখি ওখানে কি করা যায়। অত সানসেট দেখার ইচ্ছা নাই, জাস্ট এমনি। তো দেখি রাস্তা কেমন আছে, তোমাদেরকেও দেখাই, আমরাও দেখি। এখন বেরোচ্ছি, একটু রাস্তার লোকেশনগুলো দেখে নিই আমরা মিলে। দেখতে পাচ্ছেন এই রোডটা এখানে, তো রোড নিয়ে কোনো চিন্তা নাই। আপনি শিলিগুড়ি থেকে আসুন, কলকাতা থেকে আসুন, যেদিক দিয়ে আসুন, তো রোড একদম ক্লিয়ার আছে।
দেখছেন গাড়ি আমরা ওখানে রাখছি, তো আমরা এখন টাইগার হিলে যাচ্ছি অন দ্য রোড। এটা আমি কি নাই নাকি? আছেন, আপনিও আছেন, কেন থাকবেন না। এটা হচ্ছে বলে দিচ্ছি, এই ওখানে থাক, যাবি না, কোথায় গেল? আচ্ছা 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 দাদা যাচ্ছি। এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার, ঠিক আছে? এটা টিকিট কাউন্টার। তো এখান থেকে উপরে যাবেন, ওই যে ওই জায়গাটা দেখছেন, যে ওই জায়গাটা, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে গাড়ি সাইডে পার্ক করবেন, যেমন এখানে আমি সাইডে গাড়ি পার্ক করছি। গাড়ি পার্ক করে উপর দিকে যাবেন। উপর দিকে গাড়ির পারমিট করাতে লাগে, মানে যেই গাড়ি হোক, 4 চাক্কা বাইক, পারমিট করাতে লাগে। তো সেই জন্য গাড়ির পারমিট আর দুজনের টাকা নিয়ে কত হচ্ছে? পার হেড 70। পার হেড 70, 70 140 টাকা লাগবে বাইকের জন্য, যদি বাইকে দুজন থাকেন তাহলে। আর গাড়ির ক্ষেত্রেও মানে এক একজন 70 না, 4 চাক্কা তো হবে কিছু একটা, আমি জানি না 4 চাক্কা নাই যেহেতু বলতে পারলাম না। তো এখন এখান থেকে টিকিট কাটবো আমরা, যাই দেখি। আর অনলাইন কিন্তু ব্যবস্থা নাই, ভিক্ষা মাইঙ্গে অনলাইন করাতে হচ্ছে, ক্যাশ নিয়ে আসবেন কিন্তু। সো বন্ধুরা, এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে? এবার এখানে দেখবেন যে এখানে একটা হচ্ছে, এটা হচ্ছে আপনার 20 রুপিস এটা, আর এটা হচ্ছে 50 টাকা নাকি, এটাই হ্যাঁ এটা 50 টাকা। তো টোটাল 50 আর ওকে ওকে, এটা তোমার 50, 20 তোমার ওটা 20, এটা কিছু একটা হবে, 50 20 কিছু একটা আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, ওখানকার যে আমাদের টাইগার হিলের যে টিকিটটা আছে, টাইগার হিলের টিকিটটাও ডাইরেক্ট এখানেই কেটে নিচ্ছে। এখানকার পারমিট 50 টাকা, ওখানকার গেটের টিকিট 20 টাকা, তো নিয়ে একবারে 70 টাকা এখানেই হচ্ছে। তো এখানেই হবে যা হবে, ঠিক আছে? ওখানে আর কিছু হবে না। তো একটু ধ্যান রাখবেন এই রোডটাতে, কারণ এখানে কিন্তু যখন তখন বাঘ আর ব্ল্যাক লেপার্ড বাড়াতে পারে। ব্ল্যাক লেপার্ড বলতে আপনি যেটা ব্ল্যাক প্যান্থার বলেন ওটাই, তো ওখানে বেরোতে পারে। এখানে ওয়ার্নিং দেওয়া আছে, রাত্রেবেলায় বাড়ায় বেশিরভাগ। রাত্রেবেলা বেশি করে বাড়ায়। তো রাত্রেবেলা যারা আসবেন বিশেষ করে একটু সিকিউরিটিতে রাখবেন নিজেকে, আদারওয়াইজ কিন্তু নিজের জীবন হারাতে পারে, ঠিক আছে? কারণ এটা কিন্তু ওদেরই এলাকা, আমাদের না। তো আপনি এখানে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, রাস্তা একদম পরিষ্কার আছে, না ভাঙাচোরা রাস্তা কিছু আছে, কিছু নেই। এখনো জানিস না, সামনে তো যাই নাই আমরা এখনো। মানে রাস্তা শেষের দিকে, মানে আপাতত আর 1 কিলোমিটার আছে। তো 7 কিলোমিটারের জার্নি ছিল, তো 7 কিলোমিটারের মধ্যে আমি 6 কিলোমিটার তো কিছু পাইলাম না ভাঙ্গা রাস্তা। হ্যাঁ, 7 কিলোমিটারও ছিল না, হ্যাঁ, তো যে 3.5 থেকে 4 কিলোমিটার ছিল। আপনি যদি পুরানো কোনো ভিডিও দেখেন, 2-3 বছর পুরানো, সেই ক্ষেত্রে হয়তো আপনি দেখতে পারেন যে রাস্তা একটু ভাঙ্গা ছিল, বাট এখন এটা একদম লেভেল হয়ে গেছে। এখন দেখেন একদম পরিষ্কার রাস্তা, তো এখন কোনো ভয় নাই। ওই ফার্স্টের দিকে একটুখানি ভাঙ্গাচোরা ছিল অনেক বছর আগে, এখন একদম সমান হয়ে গেছে। তো পুরানো ভিডিও যদি ভাঙ্গাচোরা দেখেন তাহলে অত বিশ্বাস করবেন না, কারণ এখন একদম পরিষ্কারই আছে। আমি এটা 2024-এ বানাচ্ছি ভিডিওটা যেহেতু, তো এখন আপাতত পরিষ্কারই আছে, ঠিকই আছে। বাকিটা স্পটে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। না না, আমরা ওই বিল্ডিং এর কাছেই যাবো তো। ওই বিল্ডিং? হ্যাঁ, ওই দিকেই তো যাবো আমরা। আচ্ছা, কিন্তু ওখান থেকে তো 1 কিলোমিটার হবে না রে। তো মনে হচ্ছে রোপওয়ে, ওটা আমার মনে হচ্ছে। না, রোপওয়ে। ঠিক আছে, দেখি। ও, এটা বন্ধুরা, ওই গেট থেকে কিন্তু ঢুকবেন না, ঢুকবেন এদিক দিয়ে রাস্তা। গাইস, চলে এসেছি আমরা প্রায় টাইগার হিল সানরাইজে। প্রায় আমরা ঢুকবো ভাব। এখন এই জায়গাটা খুব সুন্দর। এখানকার হনুমান মন্দির, এটা হনুমান দেবী মন্দির দেখাচ্ছে। দেবী মন্দির ওই দিকে, এটা হনুমান আচ্ছা, হনুমান মন্দির। জয় বজরংবলী। এখানে দেখেন কত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ারটা, টেম্পল। গাড়ি পার্ক করা যেত তো। কত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ারটা। খুব সুন্দর এই জায়গাটা। এখানে আপনার টয়লেটের ব্যবস্থাও আছে, সমস্যা নেই। রাস্তার কোনো সমস্যা নেই, রাস্তায় যে 24 আওয়ার্স এখানে সবাই পরিষ্কার করছে রাস্তা। স্বচ্ছ পরিষ্কার, বেশি উঁচু খাড়া না। ব্যাপারই নেই এখানে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা বোর্ড আছে, বোর্ডে লেখা আছে যে পার প্লাস্টিক 2000 রুপিস ফাইন। সিঙ্গেল যদি চকলেটের প্লাস্টিক যদি আপনি ফালান, আপনার 2000 টাকা স্পট ফাইন হবে যদি চোখে পড়ে। চলো টাইগার হিলের মধ্যে উঠি। আর 150 মিটার। চলে এসেছে মেঘ, ঠান্ডা ছুঁয়ে দিয়েছে গা। ও, মেঘের শহরে পুরো। মেঘের শহরে আবার চলে আসলাম। ও, নাকে মুখে লাগছে একটা। সানরাইজ অফ দ্য বেকারি চলে এসেছি এই গাইস। যে এখান দিয়ে আমরা উঠবো। এখন আমরা উপরে উঠবো। তো বন্ধুরা, আমরা চলে আসছি টাইগার হিলে। তো টাইগার হিলের স্পট এটা, বাট আমরা যেই সময় আসছি এখানে সাদা ছাড়া আর কিছু নাই। সানরাইজ মানে ওই সাইড থেকে হয়।
এই পুরো এরিয়াটা যে আছে পিছনে হোয়াইটটা দেখছেন পুরোটা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায় চূড়াটা। বাট আজকে এতটা ওয়েদার খারাপ এখানে, ও অবশ্য উপরে উঠতে গিয়ে ওখান থেকে বলে দিছিল যে আজকে অসুবিধা হবে। আপনি বারবার ফ্রেম থেকে বাইরে চলে যান। বাইরে চলে যাচ্ছি না, তুই বাইরে করে দিচ্ছিস। কিছু কিছু বলেন, কি বললো উঠতে গিয়ে? যেহেতু এখানে গিয়ে কাজের কাজ কিছু হলো না, তাই দুজনেরই মাথা গরম হয়ে গেছে। দেন আমরা ব্যাক করছি। এখন শুনলাম আগে সেঞ্চাল নামে একটি জায়গা আছে, সেখানে গিয়ে দেখি কিরকম পরিস্থিতি ওখানকার। তো বন্ধুরা এখন আছি আমরা দেখো আমরা ওইখান থেকে আসলাম। সেঞ্চালে। না না আমরা ওইখান থেকে আসলাম, ওইখানে। ওই যে উপরে যে দেখছো ওখান থেকে আমরা এখন এখানে আসলাম। উপরে ওইটা টাইগার হিল অবশ্য। তো এখন ইনি আর আমি আসলাম। এটা হচ্ছে সেঞ্চাল। এখান থেকেও তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট আজকে মেঘের অবস্থা এতটা খারাপ না, টাইগার হিলে কিছু দেখতে পারলাম না এখানে। চলো ভিতরে যাই দেখি কি অবস্থা। सेंचल यहाँ पे भी आके हमारा कुछ ज़्यादा खास फ़ायदा नहीं हुआ क्योंकि नॉर्मल सी डिसेंट प्लेस है। तो कुछ फ़ोटोज़ क्लिक करके, नॉर्मली जो फ़ोटोज़ क्लिक करते हैं लोग यहाँ पर टूरिस्ट आके, वो क्लिक करके हम निकल गए। চারিদিকে মেঘ গাইস, আমরা পুরো মেঘের মধ্যেই আছি। আমি দেখবো না, আমার ভয় লাগতেছে, দেখবো না। বাপ রে, অন্ধকার হয়ে গেল তো। মানে ফোনের দিকে স্ক্রিনে তাকায় দেখলে অতটা ভয় লাগতেছে না, সামনে তাকায় দেখলে ভয় লাগতেছে। আবার ঘুমটা ক্রস করলে আবার নর্মাল হয়ে যাবে। দেখ কিছু দেখতে পাচ্ছি না, সাবধানে। হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না। এই যে এই জঙ্গলগুলো আরো ভয় লাগে। এটা ঘুম স্টেশন, আমরা ঘুমের পাশ দিয়েই যাচ্ছি। এটা আমাদের ইন্ডিয়ার সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। সবথেকে লার্জেস্ট স্টেশন হাইটে। এখানে শুট হয়েছিল তোমার শাহরুখ খানের পাহাড়ি সিনেমাগুলো এখানে শুট হয়েছে, যেখানে আমরা আগেও একবার এসেছিলাম। বাট আমরা এই পাশ দিয়েই যাচ্ছি আবার, তাই আর ঢুকবো না এখানে। আমরা যাচ্ছি ঘুম মরেছিতে, তো এটা পার করে যাচ্ছি আমরা। এটাই ঘুম মানে যাচ্ছি বুদ্ধিস্ট টেম্পলে। এটাই ঘুম মনেস্ট্রি তো, তাই মনেস্ট্রি তো লেখা, বাট এটা ঘুম মনেস্ট্রি তো। এটা এই যে দেখতে পাচ্ছেন কত পবিত্র জায়গা এটা। তো আমরা জানি না ভিতরে কি আছে, ভিতরে গিয়ে দেখি, তাই না? একটু ধর, ভিউ ঘোরাই একটু। নোট ডাউন করে যাই, নোট ডাউন করে যাই। আজকে কত? 18 না? 18। তো বন্ধুরা, তো আমরা এখানে যখন আসতেছিলাম, আমরা বাড়ির পথে যাচ্ছিলাম, বলতে হোমস্টের পথে। তো আমরা দুজন ফট করে ভাবলাম যে এমন একটা জায়গাতে যাই যে জায়গাতে একটা মাইলস্টোন আছে। তো এই যে কলেজের সামনে আছি, বা স্কুল বলতে পারো, এটা তোমাদের একটা সিনেমাতে আছে। একটা সিনেমাতে এই কলেজটাকে ইউজ করা হয়েছে বা স্কুলটাকে ইউজ করা হয়েছে। কলেজটা একবার দেখে নাও বা স্কুলটা একবার দেখে নাও। দেখো তো বন্ধুরা, কলেজটা চিনতে পারছো নাকি? ভিতরটা ঢুকতে দেবে না বললো, বাইরের থেকে ভিডিও বানাচ্ছি তাই। এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল অফ নর্থ বেঙ্গল। এই যে কলেজটা আছে, এই কলেজটা
সেম আপনি যেই সিনেমাতে কোন সিনেমাতে আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেয়েছি তোমায়তে যেই কলেজের বা স্কুলের যে সিনটা দেখানো হয় ওটা এই স্কুলেই দেখানো হয়, যেটার নাম হচ্ছে সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুল। পাক্কা ঘুঘু মালিয়া বান্দায় গানের মধ্যে বেশি করে বোঝানো হয়েছে গানটাতে। Ladies and gentlemen, presenting Mr. Perfect. এখন যাচ্ছি কোথায় বলুন তো? এবার যাচ্ছি হয়তো আমরা সেন্ট পলস। সেন্ট পলসে আছি, যেখানে আপনাকে শাহরুখ খান ল্যান্ডিং করেছিল, ওই কলেজে যাচ্ছি। না আমাকে কি দেখানোতে কোনো অ্যালার্জি এই তো আছে দেখাচ্ছি তোর? তো। না এটা কি অ্যাঙ্গেল, এই কানে কোনা দিয়ে বাল। তো বন্ধুরা, অনেক খাটনি করে অনেক চেষ্টা করে আমরা আসলাম এই যে শাহরুখ খানের কলেজ, এখানে মেহুনাতে। বাট উনি এই যে মাঝখানে যে বসে আছে, ঢুকতে দিবে না বলে। ঢুকতে দিবে বলছে ডিসেম্বর জানুয়ারি মাসে ঢুকতে দিবে, আর তার আগে ঢুকতে দিবে না। তো খুব ইচ্ছা ছিল কলেজটার এখানে ঢোকার ভিতরে, বাট সামহাও আমরা ঢুকতে পারলাম না। তো এত দূর আসাটা বৃথা একদম হলো আমাদের। তো তাদেরকে বলে দিই যে যারা এই কলেজে ঢুকতে চাও, ফটো তুলতে চাও, ডিসেম্বর জানুয়ারি মাসে কলেজ বন্ধ থাকে, তখনই আসতে পারবে, আদারওয়াইজ কোনো রুল নেই আসার। আমাদের ঢুকতে দেওয়া হয় নাই, ঠিক গাছের একটা কোনা রাস্তাতে, গাছ থেকে দেখা যাচ্ছে, ওইটুকুই ভিডিও করলাম ব্যাস। পুরো মেঘে ঢেকে গেছে ঘুম স্টেশনটা, পুরো মেঘে ঢাকা। আমাদের শাহরুখ খান এখানেও লঞ্চ করছিল, আমরা অ্যাটলিস্ট শাহরুখ খানের যে স্টুডেন্টটা হয়েছিল স্কুলটার মধ্যে, ওখানেও পা রাখছিল, অত দূর অব্দি ডেস্টিনেশন অব্দি গেছি আমরা। হ্যাঁ এটাই একটা স্যাটিসফ্যাকশন যে ঢুকতে দেয়নি ঠিকই, বাট অ্যাটলিস্ট শাহরুখ খান যেখানে গেছে ওখানে গেছি, এটা একটা স্যাটিসফ্যাকশন। কারণ কিং খান কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট সামনে ভূতের মতন অন্ধকার, অ্যাকচুয়ালি কিচ্ছু দেখা যাচ্ছে না। সো বন্ধুরা, আমাদের আজকে সেকেন্ড ডে। কী করে লাঞ্চই তো বলে এটাকে, দুপুরে খাবারকে। তো লাঞ্চ করছি আমরা আজকেও। দেখো কত সুন্দর করে কত কিছু বানায় দিয়েছে, মানে সত্যি, মানে আমি যতবার এখানে খাওয়ার জিনিস দেখছি না ততবার অবাক হচ্ছে। এর জন্যই আমি হয়তো খাবারটা বেশি করে দেখাই, অথবা খাবারটাকে বেশি করে আমি আপনাদেরকে অবজারভেশন করাই। বাট সত্যি মানে কোয়ান্টিটি যা, টেস্ট যেমনই হোক, কোয়ান্টিটি যে পরিমাণে দেয় না, আপনি টেস্ট কথা ভাববেনই না আপনি। এই যে ভাত, ডাল, এটা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে কিছু একটা চিলি আছে, এটা মনে নেই এটা চিলি, কিছু একটা চিলি, বাট কি চিলি, আই থিঙ্ক পটেটো চিলি, এটা পটেটো চিলি। এটা এগ কষা, এটা বাঁধাকপির তরকারি, এটা স্যালাড, এটা ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা। আর কি লাগে? কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু না। আমরা বেরিয়েছি মেল রোড, আমরা বেরিয়েছি 6টার সময় মেল রোডে। এখান থেকে প্রায় 12-13 কিলোমিটার পরে আমরা যেখানে স্টে করছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট ওখান থেকে যে একটা গাড়ি আসছে, গাড়িটার সামনে আসলে বুঝতে পারবেন যে গাড়ি আসছে একটা, ওই জায়গায় গাড়ি আসছে, বুঝা যাচ্ছে না কিন্তু। বন্ধুরা, আমরা চলে আসছি এখন হচ্ছে মল রোড। এই যে আসছেন, তো মল রোড অনেকটা সুন্দর দেখতে। কিরকম দেখতে? চিল্লায় গিয়ে ও কার পেছনে ভাগলো রে। যাই হোক, মল রোডে আসছি আমরা এখন। তো মল রোডটা দেখতে খুবই সুন্দর, কারণ এই পুরো জায়গাটা যা আছে কি ভরা, লাইটে ভরা, চারদিক এরিয়াটা লাইটে কভার করা। আমি একটা ভিডিও প্লে করলাম, তো ওটাই একবার দেখে ভালো মতো বুঝে নিন, কারণ রাত্রেবেলা খুবই সুন্দর লাগে জায়গাটা, সকালবেলাও সুন্দর খুব। সকালবেলাও খুব সুন্দর লাগে, রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগতেছে, কারণ চারদিকে লাইট আর ওইদিকে অর্কেস্ট্রার নামও কিছু একটা হচ্ছে। তো যাই হোক, এই যে আমাদের যন্ত্রপাতি এখানে নিচে কয়ে গেল। আমাদের যন্ত্রপাতি কোথায় মা? এই যে আমাদের যন্ত্র, এই এটা না, এই যে যন্ত্র, এই যে যন্ত্রপাতি। তো যাই হোক, এখন এখানে ইতি আমাদের, ঠিক আছে, লাস্ট এখান থেকে ডাইরেক্ট আবার হোমস্টে যাবো, বাস আর কিছু কভার নেই।
এটুকুই লাস্ট, সকাল 7টা বাজবে, আবার শিলিগুড়ির জন্য রওনা দিয়ে দেবো আমরা, তাই না? তো রওনা দেওয়ার আগে যদি কোনো ভিডিও বানাই তো বানাবো, আদারওয়াইজ এটাই লাস্ট। তো বলো কীরকম লাগলো ভিডিওটা। আই হোপ তোমাদের ভালো মতো ইনফরমেশন দিতে পারছি সব কিছু। গ্রিনারিসের সামনে গিয়ে ভিডিও করি। গ্লেনারিসের সামনে একটু দেখাই দেবো নাকি? আচ্ছা দেখাই। সো বন্ধুরা, তো এখন আছি আমরা হচ্ছে শিলিগুড়ির শ্রেষ্ঠ জায়গা, যেখানে শিলিগুড়ি, দার্জিলিং। সরি দার্জিলিংয়ের শ্রেষ্ঠ জায়গা, যেখানে না আসলে তো তুই কারো আমাকে ফটো না তোলা নিলেই একদম বেবি হয়। দেখো, এই দেখো, তুই আমাকে প্রত্যেকটা ফ্রেমে তুই কাইটে দিস, কি জানি সত্যি। আরে হাইটটা ম্যাচ করে না না। এই দেখো কি বলতে গেলাম, হ্যাঁ এই যে এই জায়গাটাতে যদি কোনো বিখ্যাত ফটোগ্রাফার বা দার্জিলিংয়ে যে ঘুরতে আসছে, সে যদি এখানে না আসলো, তাহলে আমার বাবার থাক বললাম না। ওই রাস্তাতে ঢুকবেন, ঢুকে এই যে ডানাতে পড়ে। আর অনেকজন ভাবতো ওইটা মানে ওখানে একটা ওই দোকানের তরফ থেকে, মানে ওটা না, দোকানের তরফ থেকে না, ওটা হচ্ছে আপনার আলাদা, ওপ আলাদা, এই গ্রিল আলাদা, রোডের তরফ থেকে এটা। তাই? হ্যাঁ কে বললো? আমি তো এটা ইউটিউবেই বলছে, ওটা ইউটিউবের টাইম সাটাচ্ছে। যাই হোক, এটা অনেক পুরানো, লাইন দি দাদা। এটা অনেক পুরানো, 1885-এ তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো ওটা সত্যি অনেক পুরানো, ঘুম রেলওয়ে স্টেশন থেকে 4 বছর আগে। বন্ধুরা বিশ্বাস করেন, ভয়ে পিলা চমকায় গেছিল, বিশ্বাস করেন। হ্যাঁ। মানে এরকম ব্যাপারটা হইলো, মানে মৃত্যুকে মানে মাইরে চলে আসলাম, এরকম ব্যাপার হইলো একটা। আমরা মল রোড গেলাম, ভিডিওটাতে দেখলেন, ম্যাল রোড, ওইটাতে গেলাম। তখন বাজে আই থিঙ্ক 7টা, মানে ওখান থেকে বেরোলাম আমরা 7:30টার দিকে। ওখান থেকে বেরোলাম 7:30 নাকি 7:35 এরকম কিছু হবে। ওখান থেকে বাড়ানোর পর আমাদের যে ঘুম আছে, ঘুম স্টেশন, এবার ব্যাপারটা হচ্ছে আমরা গেছি হচ্ছে ম্যাল রোডের ডাউন সাইড থেকে একটা রাস্তা যায়, ওইটার থেকে আসছি আমরা, ঠিক আছে? যে রাস্তা আপনার ঘুম স্টেশনের ট্রাফিক পয়েন্টের ওখানে গিয়ে মিলে, ওই গলিটাতে আসছি আমরা। তো ওই গলিটাতে যাতায়াত হয় মেনলি, সকাল হোক রাত হোক। এবার আমরা কোনদিন রাত্রে আসি নাই। এবার রাত্রে বিশ্বাস করো লাইট নাই ওখানে কোনো একটা, দুই দিকে একদিকে জঙ্গল, একদিকে খাই, তারপর আকাশে মেঘ, তারপর কুয়াশা আসতেছে পুরা। মানে লিটারালি রাস্তা যে কিভাবে দেখে চলালাম, এত মানে ভয় লাগতেছিল মনের মধ্যে যে কি এখন কি হবে, এখন প্রত্যেক সেকেন্ডে কি হবে, পুরা মানে ভয়ানক সিচুয়েশন ছিল, একটা অন্ধকার ঘুটঘুট একদম। তারপর মানে ওই রাস্তাটাতে কোনো মতন তো পার করলাম আমরা, পার করে এবার মেন সিচুয়েশন যে ঘুম স্টেশনের থেকে বাদিক দিয়ে রাস্তা আমাদের ওই যাওয়ার, আমাদের ওই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে, যেটা কাঞ্চনকন্যা না, কাঞ্চনকন্যা হোমস্টে, যেটা ওই ঘুম স্টেশনের দিক দিয়ে দুদিকে রাস্তা যায়, একটা চলে গেলো ডান দিকে, একটা চলে গেলো বাঁ দিকে। তো বাঁ দিকের রাস্তাটাতে আমরা যাই, আমাদের কাঞ্চনজঙ্ঘা হোমস্টের রাস্তা। ওখান থেকে শুরু করে প্রায় 7 কিলোমিটার, 7 কিলোমিটারই অন্ধকার, না একটা বাইক যায়, না একটা স্কুটি যায়। 7 কিলোমিটার মানে 15 কিলোমিটার। আর ওখানকার 7 কিলোমিটার তো শেষই হচ্ছে না, এরকম ব্যাপার, শেষই হচ্ছে না। মানে এত অন্ধকার, মানে অন্ধকারও ফেল, কালো, মানে ফেল, এতটা কালো ওই জায়গাটা। চারদিকে শালা মেঘ, খালি মেঘগুলা কুয়াশা হয়ে চলে আসছে, অন্ধকার ঘুটঘুটা। আপনি লিটারেলি আপনার লাইটের হেডল্যাম্পও যদি জ্বলায় দেন, আপারটাও জ্বলায় দিলে আপনার লাইট বেশি দূর যেতে পারতেছে না। মেঘে তো বোঝাই যাচ্ছে না। মেঘে কি বললেন? মেঘে মেঘে তো মানে দেখাই যাচ্ছে না কিছু, সাংঘাতিক অবস্থা। মানে আমি আপনাকে সাজেস্ট করবো রাত্রে আসুন, অ্যাডভেঞ্চার করুন, ইটস ওকে। বাট যে সিচুয়েশনে আছি, ওই সিচুয়েশনে মনে হয় না রাত্রেবেলা আসা খুবই ভালো ব্যাপার এখানে। আর যদি হোমস্টে এখানে চলেও আসেন, তো ওটা অ্যাভয়েড করুন যে বেশি দূর যাবেন, অথবা এখান থেকে বেশি দূর যাওয়ার চেষ্টা করবেন, অ্যাভয়েড করবেন এটা। খুবই মানে দেখেন, হয়তো জায়গাটা খুবই ভালো, খুব খারাপ হয়নি কোনোদিন, কিছু খারাপ হয়নি, কিন্তু সময়ের কথা তো কেউ বলতে পারে না না, কিন্তু খুবই অন্ধকার জায়গা, খুবই অন্ধকার। মানে লিটারালি কোনো লেডিস স্কিনের সাথে নিয়ে যে আমি আসলাম, কী যে আসলাম, ওটা আমরাই জানি। তো আপনি ভুলটা করবেন না কখনো, যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন এটার থেকে। সকালবেলা ভোরবেলার দিকে যান, ইটস ওকে, তখন মেঘ থাকলেও কোনো ব্যাপার না, গাড়ি চলাচল করে। এই টাইমে খুব রেয়ারই গাড়ি চলে। একটা স্কুটি ছিল, ওই স্কুটিটা নেহাত আমাদের একটু আগে ছিল, বেশি না, আমাদের 7 কিলোমিটার জার্নি, ওটার মধ্যে আমরা 5 কিলোমিটার বা বলতে পারেন 4 কিলোমিটার পার করে দিছি আমরা। তখনও পিছন দিক দিয়ে চলে আসলেও লোকাল ছেলে ছিল, তো বুঝতে পারছো হয়তো যে আমরা একটু ভয় লাগতেছে আমাদের। তো আমি একটু স্লো করলাম, ও একটু আগে গেল, তো ওই আগে যে গেল ও একদম হোমস্টে অবধি আমাদের পার করে আমাদেরকে নিয়ে আসলো। তো এরকম সিচুয়েশন তো সবসময় হবে, তো একটু মাথায় রাখবেন।
তো এটাই ছিল আমাদের লাস্ট ভিডিও বলতে পারেন। এই তখনও বলছিলাম লাস্ট ভিডিও, এটা এখন লাস্ট ভিডিও। তো এখন ওই যে প্যাকিং করতেছে সব। আমার পেস্ট কোথায় রাখছে রে? হ্যাঁ শুনলেন তো, সব প্যাকিং করতেছে এখন। তো কালকে সকালে আমরা ফাইনালি চলে যাচ্ছি শিলিগুড়ি রোডে। ইউজ করছিলি? খাই ফেলছি আমি এবার, বল না। যাই না আমি ওখানে তো রাখা যায়, আমি তো তুই কি আমারটা মানে নিছিলি? তাহলে বলে দে। ও এটা আলাদা। হ্যাঁ পাইছে। তো এবার ব্যাপারটা হচ্ছে আজকে রাত এটা আমাদের লাস্ট এখানে। তো কালকে ভালো ভালো করে আমরা চলে যাই, আবার কোনোদিন কোথাও আসবো, আবার ভিডিও বানাবো নি, ঠিক আছে? আজকে রাতটা কোনো মতন কাটাই, কালকে সকালে চলে যাচ্ছি আমরা 10টা 10:30 বা অলমোস্ট 11টার মধ্যে আমরা বাড়ি থাকবো কালকে বাড়িতে। মানে আমরা যে 900 টাকাতে থাকলাম পার ডে পার পারসন, তো মনে হয় না যে কিভাবে কেটে গেল। রুমটাও খুব সুন্দর। কালকে আপনাকে লাস্ট একটা ফটো আমি মানে ভিডিওটা যখন এডিট করছি আমি, এখন যদি এডিট করি তো এডিটের টাইমে আমি এই যে এখন এই টাইমে আমি আপনাকে একটা ফটো দেখাই দেবো যে ঘরটাকে এরকম দেখতে, ঠিক আছে? তো আশা করি ব্লগটা আপনার ভালো লেগেছে। কি কিছু বলবেন না ম্যাডাম আপনি? হ্যাঁ। না মানে না। अरे कहना क्या चाहते हो? লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ভালো থাকেন সবাই। চলো টাটা। সো এই ভিডিওটা মিডল থেকে তৈরি হচ্ছে, আপলোড করে দিই তাও ভাবছি। তো আমরা এখানে এখন খাচ্ছি হচ্ছে ডিনার। তো এবার এখানে দিচ্ছে আমাদেরকে পনির তরকারি, এটা বাটার পনির তরকারি, প্লাস আরও 10-12টা রুটি দিছে, কিছু একটা 10-12টা রুটি আছে। এটা দিচ্ছে হচ্ছে সোয়াবিনের তরকারি, ভর্তি করে দিছিল, ভাগ করছি যেহেতু একটু বেশি ও একদমই খায় না, তাই ওখানে কম। তো আমি বেশি খাই না এটা, তো বেশি ও নিয়ে নিছে। তো তারপর দিছে হচ্ছে এখানে এই যে চিকেন কষা, এই যে এখানে অর্ধেক ঝোল রেখে দিছে, ওটা আমি খাবো পরে যদি খাই তাহলে। চিকেন কষা দিছে, তার সাথে এখানে কি জানি দিল আরেকটা, ও স্যালাড, এই যে আর এখনো স্যালাড দিছে। এখানে 4টা রুটি আছে, 2টা রুটি আছে, 6টা। এখানে আরো 4টা রুটি আছে। এখানে আরো 4টা রুটি আছে, মানে বললাম না কোয়ান্টিটি নিয়ে এরা কোনো কিপটামি করে না, তো কোয়ান্টিটি খুব ভালো। তো বাস এটাই ছিল মাঝখান থেকে ভিডিও, এবার কন্টিনিউ। কালকে আমরা মানে পরশুদিন আমরা এত অপেক্ষা করলাম, ভোরবেলা উঠে 4টার সময় দেখি বৃষ্টি হইলো, কিছু হইলো, মেঘ হইলো, এত কিছু হইলো, তাও দেখতে পারলাম না কিছু। কালকেও দেখলেন আমরা গেলাম হচ্ছে টাইগার হিলে। টাইগার হিলে গিয়ে কি দেখলাম, একদম সাদা প্যাটপ্যাটা। আজকে যাওয়ার টাইমে আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘা। কি বলবো আর। এই যে কি সুন্দর মেঘ, জাস্ট উড়ে উড়ে ওপরে দিকে আসছে। এখনো এসে পৌঁছয়নি, জাস্ট আসছে মেঘগুলো। সকাল থেকে আজকে আকাশটা বেশ পরিষ্কারই ছিল, বাট এখন আবার আকাশে মেঘগুলো উঠছে। ওই মেঘগুলো ওখান থেকে আসছে। এতক্ষণ এখানে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বাট এখন মেঘ এসে অর্ধেক ঢেকেও দিয়েছে। সানরাইজও দেখা যাচ্ছিল একটু আগে ওখান থেকে। ওই নিচ থেকে মেঘগুলো উড়ে উড়ে আসছে, সব উপরের দিকে আসছে। ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা হঠাৎ উদয় হইলো, জানি না কোনটা, এটা গ্যাংটক ফ্যাংটক হবে হয়তো। কি সুন্দর ওয়েদারটা, এই গাছটা না ডিস্টার্ব করতেছে। সো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8টা, আমরা এখন চেক আউট করছি। তো সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ফটো একটা দেখলাম, ভিডিও দেখলাম, আর এখন আমরা দুজন চেক আউট করছি। আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। তো যত পেমেন্ট করা দরকার ছিল সব একবারে করে দিয়েছি। এখন শিলিগুড়ির জন্য আমরা রওনা দিচ্ছি, আবার কোনো দিন আসবো। ভালো ছিল খুব, যারা যারা আসতে চাও এখানে তাদেরকে বলতে চাই, খুব ভালো জায়গা, খুব ভালো ভিউ আছে। সময়টা খালি একটু দেখে আইসো, ভালো টাইমে, ভুলভাল টাইমে আইসো না, নাহলে টাকা লস। বাকি এদের ব্যবহার খুবই ভালো, খাবারের কোয়ান্টিটি, খাবারের টেস্ট বা এদের সুবিধা অসুবিধা হঠাৎ করে চলে আসা, তো ভালো সুবিধা। কিছু বলতে চাও? ওটাই, একটু টাইম দিকে আসলে ভালো। আর এমনি হোমস্টেটা বেস্ট, কোনো কথা হবে না, খুব ভালো আপ্যায়ন। এটাই, এইবারের মতন যাই, আবার আসবো কখনো ডিসেম্বরের দিকে সেন্ট পলস দেখতে। সেন্ট পল দেখতে, ওটা দেখাটা হয় নাই না ওটা। চলো আবার দেখা হচ্ছে সুন্দর সন্ধ্যায়। টাটা টাটা।